সকলের সুস্থতা কামনা জানিয়ে আজকের এই মিনি ব্লগটা শুরু করলাম। তো চলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কি রেসিপি করেছি। অনেকে কমেন্ট করে জানিয়েছো, অনেকে সঠিকও বলেছো, আবার অনেকে ভুলও বলেছো, অনেকে গেস করেছো। তো চলো আজকে সোজাসুজি রেসিপিটাই চলে যাই। এই যে এই ভিডিওটা আমি অনেকবার দেখিয়েছি তোমাদের সাথে। তো যাই হোক, ভালো করে এঁচড়গুলোকে কেটে নিতে হবে, নিয়ে এঁচড়গুলোকে সিদ্ধ করে নিতে হবে, নিয়ে ভালো করে হাতের সাহায্যে হোক বা যে যেভাবে হোক, গ্লাসের পেছনে করেও করতে পারো বা ব্লেন্ডার দিয়েও করতে পারো। তো যাই হোক, ভালো করে চটকে নিতে হবে এঁচোড় আর আলুটাকে। তো তার জন্য এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে আদা বাটা, জিরে সামান্য দেবে ফার্স্টে, দিয়ে নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে। নেবার পরে এটাকে আবার একটুখানি টেস্ট আনার জন্য সামান্য একটুখানি নুন দিতে হবে। তো ভালো করে মেখে নিয়ে, যেহেতু এঁচোড়টা নরম হয়, তো আমি করেছিলাম এঁচোড়ের কোপ্তা। তো এঁচোড়টা নরম হয়, এ দেখো গোল 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 শেপ করে নিতে হবে। তো গোল গোল শেপ করে নিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে। যেহেতু যেটা বলছিলাম, যে যেহেতু এঁচোড়টা একটু নরম হয়, যার জন্য একটু ময়দার একটু রোগুলো, মানে গোলগুলোয়, যে গোল গোল শেপগুলো করেছি তার মধ্যে একটুখানি করে ময়দার গুঁড়ো দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন আমি মাখছিলাম ওই এঁচোড়ের সিদ্ধটা, ওর মধ্যে আমি খানিকটা বেসন দিয়েছিলাম যাতে টান ভাবটা আসে। কারণ কি বলতো, এঁচোড় তো নরম হয়। তো যাই হোক, অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। যারা জানো না, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো হবে। তো আমাদের বাড়িতে তো করেছিলাম, সবাই বললো খুব টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। একটু তেল লাগে আর একটু টাইমও লাগে, দেখো সবকিছু রান্নায় তো একটু টাইম লাগে, তাই না? টাইম না দিলে কি আর রান্না ভালো হয়? টাইমও দিতে হবে, মনও দিতে হবে, তবেই তো রান্নাটা ভালো হবে, তাই না? তো তাই গল্প করতে করতে, কাজ করতে করতেও গল্প করছি, আর গল্প করতে করতেও কাজ করছি। দেখো খানিকটা এই বল শেপ রাউন্ডগুলো ভেজে নেওয়াটাই হচ্ছে অনেকক্ষণের কাজ। তারপর খুব বেশিক্ষণ লাগে না। তো এক এক করে দেখো আমি ছেড়ে নিচ্ছি ভেজে নিয়ে। তো এর মধ্যে গ্রেভিটা রেডি করবে। তো পুরো পুরো ভিডিওটা হয়তো আমি করতে পারিনি, কারণ আহ, খানিকটা ধরে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই গ্রেভিটার মধ্যে দেবে, বলগুলো ভেজে নিলে গ্রেভিটার মধ্যে আদা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাজু বাদাম বাটা, টক দই, সস। দেখো এই গ্রেভিটা করে নিয়ে বলগুলো ছেড়ে দেবে। একটুখানি ফুটে উঠলে বলগুলো ছেড়ে দেবে, দিয়ে সামান্য ফুটে, আর একটুখানি পারলে নামাবার আগে একটুখানি ঘি দেবে। তো নিরামিষ আইটেমে খুব ভালো হবে। কেউ পেঁয়াজ রসুন দিলে, পেঁয়াজ রসুনটা অপশনাল, যার যেটা ভালো লাগবে। চলো, বাই বাই।